এখানে বস। শোন, আমার বয়ফ্রেন্ড আসছে, আমি আমার বয়ফ্রেন্ডের সাথে একটু দেখা করতে যাব। তুই 10 মিনিট তোর স্যারের সাথে এখানে ঘুমায় থাকবি। কি বলেন ম্যাডাম? আমি পারবো না ম্যাডাম, আমার এসব ভয় লাগে। শোন, কোনো ভয় নাই। 10 মিনিট তোর স্যারের সাথে এখানে শুয়ে থাকবি, 10 মিনিট পর তুই উঠে যাবি। বুঝতে পারছিস? 10 মিনিট পর যখন তুই উঠে যাবি, তোর স্যার মনে করবে আমি কাজে চলে গেছি। তখন এখন মানে কোনো সমস্যা হবে না। না ম্যাডাম, ম্যাডাম আমি পারবো না ম্যাডাম। তোকে পারতেই হবে। চুপ। তোকে আমি এটার জন্য অনেকগুলো টাকা দিব। ঠিক আছে? রাজি? চল চল চল। শো 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 শো। তাড়াতাড়ি তাড়াতাড়ি তাড়াতাড়ি। শুয়ে থাক। এই, ওঠ। এখনো ঘুমাই আছিস? ম্যাডাম, ম্যাডাম সরি ম্যাডাম, আমার চোখ লেগে গেছিল। তুই কি বলছিলাম 10 মিনিট ঘুমায় উঠে যাবি না? তাতে যা, তাতে যা, ওঠ। এই ধর, তোর এই টাকা ধর। ও তো ঘুমায় গেছে। হ্যালো, ইসমাইল, তুমি কোথায়? আমি তো অফিসে চলে আসছি। অফিসে চলে গেছো? কখন গেছো? কই, তুমি তো আমাকে কিছু জানাইলা না। এই তো কিছুক্ষণ আগেই আসছি। ঠিক আছে, আমি রাখছি, হ্যাঁ, পরে কথা হবে। ম্যাডাম, এই নেন আপনার টাকা। স্যার সব জেনে গেছে। কি? স্যার সব জেনে গেছে মানে? তোরে আমি এখানে কি বলে গেছি যে তুই এখানে 10 মিনিট শুয়ে থাকবি? 10 মিনিট শুয়ে থাকার নাম করে ঘুমায় গেছিস। এ তোরে দেখা না তোর স্যার আরো বেশি সন্দেহ করছে। আর এখন এসে বলতেছিস স্যার সব জেনে গেছে? কিভাবে জানছে? কি জানছে সে? ম্যাডাম আমার কি দোষ? আপনিই তো আমার ঘুম থেকে তুইলাই না শোয়া রাখছেন। আমি ঘুমায় পড়ছি, এটা আমি কি ইচ্ছা করে করছি নাকি? আর স্যার কখন গেছে কিভাবে গেছে আমি তাও দেখি নাই, আমি কিছু জানি না। আমার তো ইচ্ছা করতেছে তোর গলা টিপ দিয়ে তোর এইখান থেকে গাড় ধাক্কা দিয়ে বের করে দেই। বেয়াদব মেয়ে কোথাকার। ওয়েট, বাড়িটা আমার। কে যাবে, কখন যাবে, কোথায় যাবে, কাকে আমি বের করব, সেটা একমাত্র আমি ডিসাইড করব। আর বাড়ি থেকে যদি বেরিয়ে যেতে হয়, তোমাকে বেরিয়ে যেতে হবে। ইসমাইল, তুমি তুমি না অফিসে গিয়েছিলে? হ্যাঁ, অফিসে যাওয়ার কথা ছিল, কিন্তু যাইনি। আর আমি তোমাকে বলেছিলাম না আমি অফিসে গিয়েছি। না, আমি পাশের রুমেই ছিলাম। তুমি ভাবলে কি করে তুমি আমাকে শুয়ে রেখে আবার আমার পাশে কাজের মেয়েকে শুয়ে রেখেছো? তারপর তুমি কোথায় গিয়েছো? ডেট করতে বয়ফ্রেন্ডের সাথে? বাহ, দারুণ দারুণ অ্যাক্টিং করেছো। কিন্তু তুমি তো অ্যাক্টিংয়ে ফেল করেছো, নাম্বার 0। ইসমাইল, তোমার ভুল হচ্ছে কোথাও একটা। বয়ফ্রেন্ড বয়ফ্রেন্ড কই থেকে আসে? আর আমি তো নিচে গিয়েছিলাম একটু কাজের জন্য। চুপ করো, অনেক নাটক করেছো আন্না। আর কত নাটক করবে? আরে তুই যদি এত নাটকই করবি, অভিনয় করবি, তাহলে তুই কেন আমার জীবনে আসছিলি বল? তুই সেটা তখনই বলতে পারতি যে তোমাকে আমার ভালো লাগে না, আমি তোমাকে বিয়ে করব না। কিন্তু এখন তুই আমার জীবনে এসে কেন তুই আরেক জায়গায় যাস সেটা আমাকে বল। কি কারণে? কি অন্যায় করেছিলাম? আমার এখানে অন্যায় কি ছিল বল? আমার বাসায় থেকে আমারটা খেয়ে আমারটা পরে আর এক ছেলের সাথে প্রেম সম্পর্ক, আবার বলতেছো কি তুমি নিচে গিয়েছিলে? তুমি কি ভেবেছো আমি কিছু বুঝি না, আমি কিছু জানি না? হ্যাঁ, তুমি আমার বাসায় থেকে আমারটা খেয়ে আমারটা পরে তুমি আরেক জায়গায়, সে সুযোগ আর তোমাকে দিব না। তাই তোমাকে বলছি ক্লিয়ার করে, আজকের পর থেকে তুমি এই বাসায় থাকবে না, চলে যাও। আজকে এই মুহূর্তেই তোমার জন্য শেষ সময়। আমার জীবন আর তোমাকে দরকার নেই, যেমন তোমার জীবন আমার দরকার নেই। নাটক করে আমার সাথে থাকার কোনো প্রয়োজন নেই, বুঝতে পেরেছো? যাও। ম্যাম, এগুলো তুমি কি বলছো? চলে যাব মানে? আমি কোথায় যাব? কি বললা তুমি? তুমি কোথায় যাবে?
এই চিন্তা যদি তোমার মাথায় থাকতো তুমি কোথায় যাবে, তাহলে তুমি যে কাজটি করেছো না সেটি করতে পারতে না। বুঝতে পেরেছো? আর আমার কাছে মনে হয় তুমি তোমার যাওয়ার জায়গা তৈরি করেই এই কাজগুলো করছো। তাই তোমাকে আমি ভদ্রভাবে বলছি, প্লিজ তুমি চলে যাও আমার বাসা থেকে। তোমার সাথে আমার কোনো সম্পর্ক নেই, আর থাকতেও পারে না। যাও, চলে যাও।